আচ্ছা, সবাই সেভ করতে পারছেন নিজের নামে? দেখেন, ক্রিয়েট নিউ করতেছি। ক্রিয়েট নিউ করার পরে এইখান থেকে উপরে এই যে বাটনগুলো না, এইগুলোকে বলা হয় প্রিসেট। প্রিসেট মানে হচ্ছে আমরা ন্যাচারালি নর্মালি যে ধরনের পেজ, আমাদের পেজ আছেন A4 সাইজ পেজ, ঠিক আছে, লিগাল সাইজ পেজ, এগুলো শুনছেন? এই A4 লিগাল এই যে পেজগুলা, আরও অনেক পেজ আছে, যেমন লেটার সাইজ পেজ, তারপর হচ্ছে নর্মাল হচ্ছে ওয়েব, ফেসবুকের যে ইমেজ ছাড়ার জন্য একটা নির্দিষ্ট, হ্যাঁ A4 B4 C4, ঠিক আছে, সরি A1 A2 A3 A4 A5, আমি ইয়া করি। A4টা আমাদের এই অঞ্চলে, এশিয়া, তারপর হচ্ছে ইউরোপের এই সাইডটাতে A4টা বেশি চলে, কিন্তু যখন আপনি লিগাল লিগাল যখন আপনি হচ্ছে আমেরিকানদের জন্য কাজ করবেন, তখন হচ্ছে লেটার সাইজ, যেটা হচ্ছে 11/8.5, বুঝছেন? তাহলে এখানে ক্লিক করে দেখেন সবাই, দেখেন মোবাইলের কিছু প্রিসেট আছে, এর হাইয়েস্ট iPhone 10 পর্যন্ত আছে। মানে আমি যদি এই ডিজাইনটা করি, iPhone 10 এর স্ক্রিনে যতটুকু সাইজ, মোবাইলের মধ্যে নতুন নতুন একদম হোম পেজ থেকে আর্টবোর্ড নেই এখনো। পাইছে সবাই? মানে এই প্যানেলটা নিচে সবাই পাইছেন? ফাতেমা পাইছো? পাইছো? এই জায়গাটা আসছো? পায় নাই কে? পাশে ওয়েব আছে, দেখো তখন দেখা যাচ্ছে ওয়েব কমন, ওয়েব লার্জ, ঠিক আছে, ওয়েব উপর থেকে পাশাপাশি যাও, খেয়াল করো আমারটা কিন্তু এখন ওয়েবে আছে, বুঝছো? এতক্ষণ মোবাইলে ছিলাম, আগে ছিলাম মোবাইলে ছিলাম। এরপর হচ্ছে ওয়েব আছে, এরপর প্রিন্ট আছে, দেখো প্রিন্টের মধ্যে যে লেটার সাইজ A4, লিগাল, ট্যাবলয়েড, A3 B4 B5, আরও অনেক সাইজ আছে। তো ইন জেনারেল আমরা হচ্ছে লেটারে এবং A4-এ কাজ করি, যখন প্রিন্টের কাজ করব। যখন প্রিন্টে যাচ্ছি, খেয়াল করো এখানে কালার মোড কি আছে, CMYK। ওয়েবে গেলে কালার মোড কি হয়ে যায়? 8GB। আচ্ছা, PPI মানে কি? PPI এই যে লেখা আছে না এখানে, রাস্টার ইফেক্টস। গতকালকে বললাম যে রাস্টার ইফেক্টস 300 রাখবা, বলছিলাম না? PPI মানে কি আসলে? PPI মানে হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। এই দুটো লিখে নাও, একটা হচ্ছে DPI, একটা হচ্ছে PPI। প্রিন্টের জন্য সাধারণত লেটার সাইজ এবং A4 সাইজ। একটা হচ্ছে PPI, একটা হচ্ছে DPI। হ্যাঁ, DPI হচ্ছে ডটস পার ইঞ্চ, পার ইঞ্চ। ডট 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 বুঝেন না? আমি লিখে দিব,
এই যে ডিপিআই কাজ করে প্রিন্টারের জন্য। প্রিন্টার মানে হচ্ছে যেটা সিএমওয়াই কি বুঝছেন, তাহলে ডটস পার ইঞ্চ হচ্ছে প্রিন্টারের জন্য, আর পিক্সেল পার ইঞ্চ হচ্ছে ডিজিটাল মিডিয়ার জন্য। একটা ইঞ্চিতে কতগুলো ডট একটা প্রিন্টার ক্রিয়েট করতে পারে এটাকে বলা হয় ডিপিআই। আর একটা ডিজাইনের মধ্যে একটা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি পিক্সেলে কতগুলো ডট থাকে, ঠিক আছে, সরি কতগুলো পিক্সেল থাকে, 1 ইঞ্চির মধ্যে কতগুলো পিক্সেল থাকে, 300টা। এই 300 পিক্সেল যদি 1 ইঞ্চির মধ্যে থাকে তাহলে ওটা সব থেকে হাই রেজলিউশন হয়, বুঝতে পারছেন? আচ্ছা, এইটা সবসময় হাই করে রাখবেন। তিনশো থাকে সাধারণত, মানে হাই হলে 300, স্ক্রিন হইলে হচ্ছে 72, মিডিয়ামে 150। এতটুকু সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে একটা লেটার সাইজের পেপার নেই, আমরা প্রিন্ট থেকে লেটার সিলেক্ট করে ক্রিয়েট করতে পারি, অথবা ম্যানুয়ালি করতে গেলে আপনি যখন ওপেন করবেন, ঠিক আছে, যখন নিউ নেবেন, নিউ নেওয়ার পরে এখান থেকে ইউনিট, যেটা একক বলি আমরা, ইউনিট থাকবে ইঞ্চিতে, ইউনিট ইঞ্চি, এরপরে উইথ কত, উইথ হচ্ছে 8.5 আর হাইট হচ্ছে 11। ভিডিও কি দিছে? ল্যান্ডস্কেপ করা, আমরা পোর্ট্রেট করতেছি। পেজের সময় তো মোটামুটি আমাদের ঘুরাইতে হবে এগুলো, ঠিক আছে। আমি হচ্ছে লম্বাটা নিচ্ছি। হ্যাঁ, এটা বুঝছো সবাই? এটা বুঝছি না? আচ্ছা, এইখানে নিচে আমি ওটা দেখাই দেবো তোমার। নিচে দেখো, খেয়াল করো, আমি লেখা বলতে যাইনি। ও, এইখানে লেখা যাচ্ছে না, কি আসতেছে?
আচ্ছা এর নিচে দেখো, খেয়াল করো, ব্লিড নামে একটা জায়গা আছে, তাই না? ব্লিড, এই যে ব্লিড মানে কি? তো গেস করো তো ব্লিড মানে কি? ব্লিড মানে হচ্ছে আমরা হচ্ছে যখন কোনো কিছু প্রিন্ট করি, ঠিক আছে, মনে করো হচ্ছে বিজনেস কার্ড দেখছো না সবাই? বিজনেস কার্ড একত্রে অনেক বিজনেস কার্ড প্রিন্ট হয়, কিংবা বইয়ের কভার একত্রে অনেকগুলা প্রিন্ট হয়। প্রিন্ট করার পরে এগুলা কাটতে হয়, একটা জায়গা থেকে কেটে আলাদা করতে হয়। ব্লিডটা হচ্ছে এইটাই যে যে জায়গা থেকে কাটবে, মানে আমার ডিজাইন যেন কেটে না যায়। আমি যদি প্রিন্ট করি আমার তো, হ্যাঁ আমার তো একটা ডিজাইনটা কেটে যেতে পারে, তাহলে এর এরিয়ার পাশ থেকে আর একটু বাড়ায়া এরিয়া নিতে হয়। এই এরিয়াটাকে বলা হয় ব্লিড এরিয়া, যাতে আমার ডিজাইন কেটে না যায়। তো ব্লিড দরকার হয় যখন আমরা প্রিন্ট মিডিয়ায় কাজ করব, তখন আমার ব্লিড দরকার। ডিজিটাল মিডিয়ায় কাজ করলে আমার ব্লিড দরকার নাই। ব্লিড করলে পরে পাশে আরও এক্সট্রা সাদা স্পেসের আবির্ভাব ঘটে। তাহলে ব্লিড কি বুঝতে পারছো? যদি হচ্ছে হুম ওরে আল্লাহ, আমার সেকেন্ড ইয়ারে একই গেছে, এখন থার্ড ইয়ারের জন্য একই নামছি, অর্ধেক শেষ আর অর্ধেক ফার্স্ট ইয়ারে গেছে, মানে তাহলে ব্লিড এরিয়া কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্লিড এরিয়া কি বলো তো? হোয়াট ইজ ব্লিড এরিয়া? কি লিখছো? লেখছি একটি মানে আসসালামু আলাইকুম। আসেন স্যার। তা আমার লেখছে একটি কাজ একত্রে অনেকগুলো ছাপাতে গেলে প্রত্যেকটি রুমানা? কাজে ডিজাইনের পরে যে কাগজ আর টেবিল চিপায় গেছে, বুঝছো? দেখেন ঢুকতে পারতাম। ডিভাইস কম হয়ে গেছে না, তাও তো হচ্ছে ল্যাপটপগুলো ছোট ছোট। তো গেমিংয়ের জন্য হচ্ছে সেটআপ হয়ে গেছে। গেমিং না, এটা হচ্ছে স্টুডেন্টের ল্যাপটপ, এটা হচ্ছে এখান থেকে এটা আছে আমার ল্যাপটপ। এখন হচ্ছে ম্যাকে ইনস্টল করতে পারতেছে না সফটওয়্যার, এই আর কি বুঝলাম। Great. আমি একটু করে দেন ভাই। তাহলে ব্লিড এরিয়া হচ্ছে এটাই যেখানে ডিজাইন প্রিন্ট করার পরে কাটার যে এরিয়াটা, ওইটাকে বলা হয় ব্লিড এরিয়া। বুঝতে পারছেন? গুগলে সার্চ দিছি, এখানে আছে রক্তপাত না? রক্তপাত। আমাদের রক্তপাত করার কোনো ইচ্ছা নাই। তাহলে যখন আমরা প্রিন্ট করবো, তাহলে আমরা যে পেপারটা নিচ্ছি, এই পেপারটা কত বাই কত নিলাম? 8.5 ইন্টু 11 ইঞ্চেস। এইখানে ব্লিড দিবেন কত? ব্লিড তো অনেক দেখা যায়, দেখেন বাড়াই, দেখেন একটা একটা বাড়াইলে সব বাড়তেছে, তাই না? কারণ কি, এখানে একটা লিঙ্ক আছে, দেখা যায় এই লিঙ্কটা ক্লিক করা আছে। যখন এটা ভাঙা থাকবে, দেখেন ক্লিক করছি না, লিঙ্কটা কিন্তু ভেঙে গেছে। এখন কিন্তু ম্যানুয়ালি একটা একটা বাড়ানো যায়, একটা বাড়ানো যায়, একটা কমানো যায়। এটা প্রিন্টের উপর ডিপেন্ড করে
ন্যাচারালি কতখানি ব্লিড লাগে। কিন্তু এটা একটা ইউনিভার্সাল রেটও আছে, যে একটা ইউনিভার্সাল রেট কত রেট হইলে পরে সব প্রিন্টার সাপোর্ট করে। তো এইটা হচ্ছে সবসময় লিঙ্কটা দিয়ে রাখবেন, লিঙ্ক ক্লিক থাকবে। আমরা ব্লিড নেব হচ্ছে 0.25, সব সময় সব ডিজাইনে 0.25 ইউজ করবেন। যদি না আপনার বায়ার আপনাকে বইলা দেয় যে আমার ব্লিড এরিয়া এইটুকু লাগবে। চার সাইডে সেম থাকবে। লিঙ্কটা লিঙ্ক করা থাকবে, লিঙ্ক ব্রোকেন অবস্থা থাকবে না। লিঙ্ক ব্রোকেন অবস্থা থাকলে কেমন দেখায় দাঁড়ান দেখাই দেই, জুম ইন করে দেখাই দেই। এই দেখেন এটা কিন্তু লিঙ্ক করা, যখন লিঙ্ক ভাঙা থাকবে দেখেন লিঙ্কটা ভাঙে গেছে, টুট গই, বুঝছেন? তো লিঙ্কটা ভাঙা অবস্থা থাকবে না, ব্রোকেন হার্টেড না, ঠিক আছে, লিঙ্ক থাকবে। ওরিয়েন্টেশন কোনটা, নিচেরটা না? না, ওরিয়েন্টেশন চেঞ্জ হবে না। ওরিয়েন্টেশন তো আমরা পোর্ট্রেট রাখতেছি। পোর্ট্রেট মানে কি ফাতেমা? পোর্ট্রেট মানে কি? ছি, শোনো, সিম্পল ওয়ে হচ্ছে আমরা ফোনে ছবি তুলি না, কার ধাপে একটা ছবি তুলি, একটা ছবি তুলি লম্বা হবে, তো লম্বা হবে যেটা তুলি এটা পোর্ট্রেট, আর কার ধাপে যেটা তুলি এটা ল্যান্ডস্কেপ। লিখে নাও, মনে থাকবে। অজিত স্যার কালকে তো আসছিল আমাদের শিমুল ভাই, বুঝছেন, ওই ক্লাসে। এখন আসা জিজ্ঞেস করতেছিল যে আপনাদের স্যার পড়ায় ঠিক মতো, সব সন্তুষ্ট। স্যার আজিজ স্যার খুব পড়া দেয়, স্যার অনেক কঠিন। আপনাকে খুব রোলার কোস্টার চালাচ্ছেন। না আমি অ্যাসাইনমেন্ট কাজ মানে আমার তো হচ্ছে দিয়া ভাই দৌড়ে পড়া একদম, বুঝছেন? না আমার তো হচ্ছে ওই ইংলিশ একদম স্কুল সময়ের মতো পড়াই দিচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। এইখানে হচ্ছে ঠিকই আছে, এগুলো করতে হবে। ব্যাক টু স্কুল, ভালো লাগে না তো করতে। তারপর হচ্ছে সবাইকে দাঁড় করে হচ্ছে আমরা হচ্ছে টু ইন কনভার্সন করাবো, বুঝছেন, প্রতিদিন ক্লাসের মধ্যে। প্রথমে হচ্ছে Dialogue জাস্ট মানে হচ্ছে মাইসেলফ সম্পর্কে দাও আগে কাজ দিয়ে রাখছি, এটা করতেই তো কষ্ট হয়ে গেছে। ইনস্ট্যান্ট মাইসেলফ পারে না, হ্যাঁ মাইসেলফ বলতে পারে না, বলাইছিলেন। প্রথমে ইনস্ট্যান্ট নিয়েছি, তা হচ্ছে একদম বাজে অবস্থা। তারপরে হচ্ছে এক সপ্তাহ সময় দিয়েছি, তাও বাজে। এই ব্যাচটা মোটামুটি বিকেলের রোস্টে কি কেমন হতো না? হ্যাঁ? বিকেলের রোস্টে কেমন হতো? বিকেলের ব্যাচটা আমার দুই জনের আগে আপনার ব্যাপারে বলেন, কি অবস্থা? আমার ভাই, আমি তো ভাই কম্পিউটার ঠিক করে পারি না, বুঝছেন। এখন কম্পিউটার নিয়ে কিছু বলছে? কম্পিউটার নিয়ে কিছু বলে নাই। শিমুল ভাই হচ্ছে কালকে আমাদের ওই ল্যাবে, তো এই ল্যাবে তো ল্যাপটপ আছে, বুঝছেন, ল্যাপটপে নেট কানেকশন থোড়া হইলেও পায়। ওইখানে হচ্ছে ডেস্কটপ, ল্যাম্প করে কানেকশন নাই। বাইরে বললাম, ভাই করলো কি ফোনের ইউএসবি লাগায় টেদারিং অন করে দিল, ওয়াইফাই কানেক্ট করে। এখন একটা তো মানে যদি কানেকশন থাকে তাহলে একটু একটু ভালো পায়। ওইতে ওই যখন ঘুরতে গেছে মানে ওখানে পার্মানেন্ট সলিউশন কি করবে? তারপরে হচ্ছে ওইখানে কারণ বুঝছেন, তারপর হচ্ছে আমাদের তো ক্লাস 6টায় শেষ, ওখানে 5টা থেকে নিচে গেট মাইরে দিয়ে আর চলে গেছে। এটা খুব সমস্যা মানে আঙ্কাল স্কুলে যেমন ফোন দিলে যখন তখন আইসা দিয়ে যায় পাশে আর ওরা হচ্ছে কেমন যেন মানে ইচ্ছুক না আসলে। ফোন দিয়ে ই করে রাখে।
নাম্বার ফোন দিলেও ধরে না। আমার ব্যাপারটা খারাপ লাগে, কালকে এসে বলতে পারেন আমার তো হচ্ছে ওখানে ল্যাব আটকানো লাগে। সরকারি জিনিসপত্র খুব ভালো ছেড়ে ল্যাব প্রথম দিনই আপনার প্রথম দিন শুরু আটকাইছে, পরের দিন থেকে কিছু খারাপ আটকাই যায়। ঠিক আছে, তারপরে গতকাল থেকে বলতে স্যার নিচের গেটও আটকাই দিয়ে যাবেন কিছু, আমরা ওদের টাকা দিব, তাই না? আপনি হচ্ছে যে কোনো লোক থাকবে পেমেন্ট পাবে, কেন পেমেন্ট পাবে? সার্ভিস দিবে, সার্ভিস দিবে। কালকে বললাম কেমন জানি কেমন করেছি। সরকারি শিমুল প্রতিষ্ঠানে শিমুল ভাই মোটামুটি ওখানে ইচ্ছুক ছিল না, যখন হচ্ছে আমরা ইউএন স্যারের সাথে কথা বললাম তখন ভাই আমি শিমুল- নিজেও ইচ্ছুক ছিলাম না। ওইখানে যাবো যে বললাম না, হ্যাঁ, আপনি তো ছিলেন না ওইখানে? হ্যাঁ হ্যাঁ ছিলাম তো। বললাম যে স্যার ওদের কম্পিউটার ল্যাবের অবস্থা খুব খারাপ, কারণ আমি নিজেও ওইখানে গেছি। দুইটা পিসি হচ্ছে আমি 4টা পিসি আনছিলাম, হ্যাঁ 4টা দুইটা ঠিক করে দিচ্ছি, আর 2টা ঠিক করা যায় না, বলছিল যে এই খরচ লাগবে। ওরা হচ্ছে খরচ দেয়ই নেই, ওরা হচ্ছে সেই ক্লাসে ওরা ফ্রিতে ছেড়ে দিবে, ঠিক আছে? আর আমরা তো নিয়ে গেছি যে 1000 টাকা দিয়ে 100 টাকা পাবো না। ওই দুইটা যে শাস্তি ওই টাকাও দেয় না, যাওয়ার সময় ভাড়া টাড়া এইগুলো কিন্তু বিশাল ব্যাপার। আমি কলেজে এই করছেন ব্লিড পারছেন, ব্লিডের পর কালার মোড কি হবে? আপনাদের সার্ভিসে দেওয়া সিএম হয় ওই যে পিডিএফে, আর আপনি তো বাজারে আসতে না। কালকে আরজিবি কখন করছি, যখন হচ্ছে আমি ডিজিটাল মিডিয়ার জন্য করতেছি, কিন্তু এখন কি আমি ব্লিড বসাইছি না? ব্লিড বসাইছি মানে কি, সিএম হয় আমি হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব, তাই না? ব্লিড না বসাইলে ওইটা হচ্ছে আরজিবি হয়ে যেত, বাট ব্লিড যখন বসাইছি আমার ওটা সেম ওয়ে করতে হবে। কালার মোড সেম ওয়েকে। রাস্টার ইফেক্টস কত? 300 পিপিআই। ওকে, এখন ক্রিয়েট করেন। ক্রিয়েট করছেন সবাই? স্লো। জাস্ট র্যাম যদি আরেকটু বাড়াইছে, হ্যাঁ, 4 GB মাত্র। 4 জিবি বাড়াইলে এই দেখছেন রক্তাক্ত প্রান্ত চলে আসছে পাশে, এই হচ্ছে এই রক্তাক্ত প্রান্ত। এই রক্তাক্ত প্রান্ত পড়ছেন কে কে? দেখছো পড়ো না? মানে পড়ছে এই যে রক্তাক্ত প্রান্ত কার লেখা ছিল? ওই যে আর্টবোর্ড 3টা মারছো, আর্টবোর্ড 3টা মারছো, দেখো এইখানে এই যে আর্টবোর্ড দেখা যায়, আর্টবোর্ডে যে কয়টা আর্টবোর্ড মারবা সে কয়টা আর্টবোর্ড হবে। ভাই এসআরটি কিবোর্ড দেখছেন কখনো? এসআরটি কিবোর্ড দেখছেন? কোয়াটি কিবোর্ডও দেখছেন? আমরা নর্মাল কোয়াটি ইউজ করি, এসআরটি দেখছেন? এই দেখেন এসআরটি, দেখেন আমার কিবোর্ড আর কিবোর্ড আমার কিন্তু কিউ কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই এ জেড ই আর টি মজা না? কিসের মজা মেয়ে? এক্সট্রা ইউজ করা লাগবে। আউলে যায় বুঝছে আমাদের করতে গেলে। আচ্ছা ইউ উল্টাই দিলে হুম, বুঝি না কি বলছে ভাই? বললাম যে হচ্ছে যে কি হচ্ছে না কিবোর্ড এটা এটার আপনার ইয়ে আছে, ইন্টারন্যাশনালি এটা ফর্মেশন আছে এসআরটি, আরও কয়েকটা। না না আমি সেটা বলি না। ধরেন যে কিবোর্ড ফরম্যাট যে না এটা কাজ করবে না, যখন আপনার ইন্টারন্যাশনাল বলবে ঠিক আছে, তখন এটা কাজ করবে না, তখন এটা আবার এইটা কিউ বলে দেবে। কত না আমার লাইট আমার হচ্ছে পয়সা লোক কিস্তিতে লাগাইতে দিচ্ছে, বাট এই যে 15 লাইট আছে কিন্তু এটা তো লাইট নেই, পিছনে লাইট চলবে। যাই হবে না, ওইটা একটা জেনারেশন তিন করার জন্য তাই আপনার থেকে M2 হ্যাঁ একটু এটা আসলে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ওই 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 কি কি সমস্যা? এই আর্টবোর্ড জিনিসটা কি? দেখো আমার আমার হচ্ছে আমি এখানে কয়টা আর্টবোর্ড, এই যে সাদা যেটা না এটাকে বলা হয় আর্টবোর্ড, যে বোর্ডের উপর তুমি আর্ট করবা ওইটাই হচ্ছে আর্টবোর্ড।
এখন এখানে এই তানসিলা স্যার ও জিজ্ঞেস আমার সাথে করছে, কথা বলো। আমরা কিভাবে আনছি সেটা বলুন। আমার সাথে কথা বলো। আমি যখন আউটপুট বাড়াচ্ছি দেখো দুইটা করলাম, কন্ট্রোল এন, হ্যাঁ নতুন দেখো দুইটা আউটপুট আসছে। আবার কন্ট্রোল এন চাপলাম দেখো নতুন আসছে না। আমি 5টা দিলাম বা 10টা দিলাম, লেটসে 10টা, দেখো এখানে 10টা আউটপুট ক্রিয়েট হয়েছে। স্যার আসে না। কি আসে না? কন্ট্রোল এন, এন ফর নিউ। আমার কথা বুঝতে না বুঝলে জিজ্ঞেস করবা বারবার। স্যার আমরা শুনছি এক্স। স্যার আমরা আসছে তো। হুম? ঠিকই তো 10টা আসছে না দেখো কোনো, হ্যাঁ 10টা আসছে তো। হ্যাঁ। এত লম্বা লাগবে না পাশে লাগবে এটা পরে করা যায়। স্যার ওই পেজটারই ওই যে কন্ট্রোল এন দিয়ে যে আমরা যে এটা আনলাম পরেরটা আনলাম, ওই পেজটার আগে যে পেজটা নিয়েছি ওই পেজটারই আবার রিফান্ড করতে পারবো এটা থেকে। হুম, এখন দেখো আমরা কয়টা ডকুমেন্ট নিলাম, 3টা ডকুমেন্ট নিছি না, 3বার চাপছি। ওই এই দেখো 3টা, এই একটা ক্লিক করলাম দেখো একটা আসছে, এই একটা ডকুমেন্ট 2টা, এই একটা 3টা, এগুলোকে বলা হচ্ছে ট্যাব। আমরা যেরকম গুগল ক্রোমে ট্যাব থাকে না, এগুলোও ট্যাব হচ্ছে। তাহলে এগুলোকে কি বলে? ডকুমেন্ট ট্যাব, বুঝছো? ডকুমেন্ট ট্যাব। এখানে দেখো নাম লেখা আছে, আমি যদি নাম চেঞ্জ করে নিতাম, খেয়াল করো কন্ট্রোল এন করে একটা নাম চেঞ্জ করতেছে। এই যে উপরে প্রিসেট ডিটেইলে দেখো এই জায়গাটাতে, এই জায়গাতে হচ্ছে নাম এডিট করা যায়। লিখলাম, নাম দিলাম রাজীব স্যার, ঠিক আছে, রাজীব স্যারের নামে দিলাম, ক্রিয়েট করলাম। দেখো এখানে আউটপুট কমাই দিই, 4টা দিলাম। এই খেয়াল করো ডকুমেন্টের নাম কি হয়েছে দেখছো? তাহলে আমি বুঝলাম যে আমি রাজীব স্যারের জন্য যে ফ্লায়ারটা বানাই দিছি সেইটা ডকুমেন্ট হচ্ছে এইটা। একটু ক্লিয়ার সবাই? প্র্যাকটিস করো। জয়ন্ত স্যারের নামে বানাও, রাজীব স্যারের নামে বানাও, নিজের নামে বানাও। স্যার ব্রেক দেন 11টা। ব্রেক, এই সব বানাই ব্রেক নিয়ে নাও। কি হয়েছে? কি হয়েছে স্যার, কি হয়েছে? আটকে গেছে। দাঁড়া আসতেছি। আপনাদের কাছ থেকে কিন্তু গ্রাফিক্সের কাজ শিখবো, আমি কিন্তু কিছু পারি না। জি স্যার কোর্স বানাবো স্যার আশা করি। আমাদের শিবচারের কি শোনো, আমি তোমাদের শেখাচ্ছি না, তোমরা শিখাও স্যার। আমি বলবো যে তোমরা কতটুকু শিখতে পারছো, ঠিক আছে, এটা তো বলো। কার সমস্যা? কাকুকে? ঠিক স্যার, আহারে হয় না। কি হয় না? বানাও 10টা, এই যে আপলোড করো। 10টা রাখছি। নাম চেঞ্জ করো। 10টা লিখছি 8টা লিখছি।
ভালো টিস্যু আছে আমার কাছে সমস্যা নেই। আচ্ছা আমার একটা ডাউট ধরেন কি হচ্ছে যে ল্যাপটপ ওরা হচ্ছে যে এসএসডি চেঞ্জ করে দিল র্যাম চেঞ্জ র্যাম আর লাগাই দিল তাহলে কি হচ্ছে ওয়ারেন্টি চলে যাবে না ওটা যাবে না, ওদের হচ্ছে আপনাদের ফার্স্ট ফেজে যে দিছে ফার্স্ট ফেজে দেওয়ার কনফিগারেশন কি ছিল? এটা 4 জিবি র্যাম, নো এসএসডি, র্যাম আমি দেখি নো এসএসডি দিবে রে, ভালো জিনিস দিবে। জিনিস তো ভালো আপনার কাছে টাকা দিলে ঠিক পুরো দাম 70 টাকা এমনিতে ভালো এমনি খারাপ না। জিনিস খারাপ না, আর একটু কম্পোনেন্ট কম দিছে আর কি। প্রসেসর ইভেন আপনার ডিসপ্লেটাও খারাপ কোথায় যেখানে রাখো ফাইল সেখানে চেক করবা। বললো না। এই নিপা তোমার সামনে ফোন দিচ্ছ? আপনার কি আচ্ছা যেটা বলতে চাইছি আপনার কাছে কোনো তথ্য আছে আমার হচ্ছে আমাদের যে মিটিং হচ্ছে ঢাকাতে ল্যাপটপ অফিসে, তো ওরা হচ্ছে যে ফার্স্ট মাসের মধ্যে এই মাসের মধ্যে দেখানো ছিল, আর এই মাসের 25 তারিখ অলরেডি হয়ে গেছে। এই মাসে দিলে হচ্ছে আমরা রাখি কারণটা কি চেঞ্জ করে তো করবে আমাদের 20 জন তো হয় না। সেটাই বারবার আপনিও বলতেছেন বলেন বারবার এটা কোম্পানি অ্যালাউ করবে না, কারণ স্টুডেন্ট ডকুমেন্ট দেয় না ওরা। সেটাই বলতে সবচেয়ে ভালো হয় আপনার প্রোডাক্ট রাখছে মানে ও তো বলবেই প্লাস হচ্ছে ওটা শ্রাবণী আমাদের 20 জন হয়ে গেলে পরে প্রসেস হয়ে যায় এবং হচ্ছে স্মুথলি ব্যবসা আনতে হবে, আর যদি আমাদের কোনো হ্যাসেল হবে এটা হচ্ছে শিবন ভাই করে বোঝানো হবে। দেখবেন আর তারা তো আসে না কি হবে আমি এটা বলছিলাম জীবন স্যার বলছে দেখেন জীবন স্যার বলছে দেখেন আমি বলছি তারা তো আসে না দেখো কি হবে Exactly. ঠিক আছে সবাই একটু সিরিয়াস দেখে ভালো লাগছে ও আমাদের নশো বললো হচ্ছে আচ্ছা ওই ব্যাচে নশো কি বলছে ওই ব্যাচে ফ্রেন্ড আছে কাকা তোমার ফ্রেন্ড আছে দুজন একসাথে যাবে খালি আছে ফিজিক্স ক্লাস নিতে হবে। কোন সিটে আপনার ইয়ে ভালো আছে, বসতে হবে, আপনি চাইলে এখন ইউজ করতে পারবেন প্রজেক্টটা আমার প্রজেক্ট করতে আমার লাগে না আমার লাগে করতে পারেন।
এই অনেকটা আপনার ট্রেন্ড আছে কি ওইটাছে আপনার ট্রেন্ড আছে কি ওইটাছে হুম আচ্ছা দেখো টুলবার হারাই গেছে না, টুলবার হারাই গেছে বা হচ্ছে এই প্যানেলগুলো সব হারাই গেছে, সব কাটে গেছে, সব এভরিথিং। কই দিকে আনবা, এখানে চলে যাও উইন্ডোজ, উইন্ডো, ঠিক আছে, উইন্ডো থেকে ক্লিক করবা, দেখো প্রথমে টুলবার আছে, এই টুলবার দেখা যায়, টুলস বার, টুলস বার থেকে অ্যাডভান্সটা নিয়ে নিবা, অ্যাডভান্সড টিক দিয়ে দিবা, দেখো এই যে টুলবার চলে আসছে। তারপর আনার পরে টুলস বার সবসময় বামে রাখবা, হাতের বামে, এই যে লাইক দ্যাট, স্ন্যাপ করে রাখবা, এটাকে বলে স্ন্যাপ করা, বুঝছো? আর রাইট সাইডে মনে করো হচ্ছে আমাদের লেয়ার লাগে, লেয়ার বুঝছো তোমরা? অ্যাডভান্সড, অ্যাডভান্সড লিখে নিও, ঠিক এগুলো কিন্তু লিখে নিও, এগুলো অনেক অনেক প্রবলেমে পড়বা, এগুলো কাইটে যাবে, ঘুরবে, সেটা তো বললাম, লিখে নাও, ভুলে যাবা না। উইন্ডো দেন টুলস বার অ্যাডভান্সড, বেশি কি কি বলবেন ভাই? ডিজাইন আচ্ছা এখন হচ্ছে ওই শীটটা কি করে আমি একটু দেখাই। ওটাই। একজন অলরেডি বানাইছে কিছু। হয়েছে, এরপরে কি, এরপরে কি ভাই, থামলেই খালি কথা বল, তোমাদের টাইম দিই লেখার জন্য, লেখার পরে বলবো না। হ্যাঁ অ্যাডভান্সড, এখন যেটা বলতেছিলাম লেয়ার, লেয়ার নাম শুনছো? লেয়ার মুরগি না কিন্তু, এই সাইডটা কোন সাইড দেখা যায় না, এক মিনিট টাইম। জুম ওইটা তাহলে পিছনে নাও, ওইটা পিছনে নাও, এই যে ওরা 10 ও পিছনে না, সামনে সামনে, সরি। আমি ক্লাস শুরু করছি। তো সবটাই আছে। হ্যাঁ শীটটা কপি করে নিয়ে আপনার বসিয়ে দিলাম, সেটা বলে দেবো না। শীটটা কপি করবেন, নড়ে কেন? এর থেকে ভালো প্রজেক্টর ওই গার্লসেরটা ভালো প্রজেক্টর, এটা কাদের? এইটা শিমুল ভাই ম্যানেজ করে দিছে, এটা এখানে না, জুগার। জুগার, ওটা তো yes, ঠিক। জুগার। গার্লস ওটার দাম কত জানেন? 70,000 টাকা। এটা জানেন? না, ল্যাবে ছিল। আমার ম্যাক্স ছিল ওটা 10 লাখ টাকা। ওগুলো ভালো জিনিস, হ্যাঁ, ওগুলো ভালো জিনিস। সেই। আচ্ছা দেখো লেয়ার, লেয়ার হচ্ছে বাংলা বলতে পরত বুঝায়, ঠিক আছে, পরত, ঠিক আছে। ফাতেমা, এই ফাতেমা, কি কি হতেছে না, টেক্সট আসতেছে না, কি আসতেছে না?
আরেকটা ব্যাপার তো ওয়ার্ক স্পেস মনে করছো, ওয়ার্ক স্পেস তার দেখাই যায় আমি সব এলোমেলো করছি না, সব এলোমেলো করছি কিন্তু তাই না, অনেক কিছু ডিলিট করছি এখান থেকে, রাইট প্যানেল ছিল। ওয়ার্ক স্পেসে যায় রিসেট দিবা, রিসেট এসেনশিয়াল ক্লাসিক, রিসেট দিলাম, দেখো সব আগের মতো সব চলে আসছে, বুঝছো? তাহলে ওয়ার্ক স্পেস রিসেটও করা যাচ্ছে। এখন হয় না, রিসেট করে দাও, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, তাতে নিয়ে আসো। লেয়ার কি, লেয়ারে বাংলা কি? লেয়ার লেয়ার কি, লেয়ার লেয়ার কি আসে না? স্যার এটা নোটিস লেয়ার মানে আমি বুঝি চকলেট। লেয়ার মানে চকলেট। সমন্বয়ক, শিক্ষার কোনো সমন্বয়ক আছে? স্বঘোষিত সমন্বয় করে মানে কি? নিজেরে নিজে সমন্বয়ক দাবি করছে। সেন্ট্রালে কি করবেন? কারণ মারা লাগবে। আচ্ছা, তাহলে আপনি একটা মেয়ে নাকি 2000 টাকার যে কোর্স, হ্যাঁ ওই 2000 টাকা আছে। ওইটা দিয়ে শিবচরবাসীতে একটা পোস্ট দিলে মোটামুটি এক্সপোজ হয়ে যায়। সমন্বয়কের থেকে এটা আরো ভালো প্রসেস। শিবচরবাসী শিবচরবাসী আচ্ছা, ভিকটিম আছে? ভিকটিম আছেন? দুজনে আছেন? তাহলে আপনি জাস্ট আমাকে একটা রিটেন দিন, তাইলেই হবে। কি করছে? রিটেন দিলে ইউনোরে দেওয়া হচ্ছে, সাদা দিয়ে দেবে। আর ও বললো মানে একটা মেয়ে নাকি বাবা নাই, ও শিখতে গেছিল, ওর বাবা নাই, ইনকাম করার কেউ নাই, ও শিখতেছে, ওরে বগি তুলি বুঝে না বললো যে আপনি 12,000 টাকায় কোর্স ভর্তি হন। মেয়েটা অনেক কষ্ট করে 12,000 টাকা দিচ্ছে, মানে এটা শোনার পর অনেক খারাপ লাগছে আমাদের। সেই মেয়েটা কোথায়? ওরা যদি আনতে পারেন তাহলে আমি শাস্তি দিয়ে দিতে পারবো। মানে ওইটা কোনো মানুষ না বেড়ে এখন আমার তো ভিকটিম লাগবে, তাই না? সেটা তো প্রমাণ Victim নাই। ছাড়া পোস্ট লাগবে না, তাহলে ভিকটিম পাইলে আর পোস্ট লাগবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, লেয়ারের কথা বলতেছিলাম। লেয়ার হচ্ছে পরত বলছিলাম, আমি বলছিলাম পরত, স্তর, ঠিক আছে? একটার পর একটা। আপনি চিন্তা করেন, আপনি যদি আপনার কাছে দুইটা প্রিন্টেড ছবি দেখছেন না সবাই, মনে করেন একটা প্রিন্টেড ছবি আমার, একটা প্রিন্টেড ছবি রাজু স্যারের, দুইটা ছবি। তো দুইটা ছবি যদি আপনি পাশাপাশি রাখতে চান, যাতে এক ছবির মধ্যে বুঝে, তাহলে কী করতে হবে? হয় রাজু স্যারের কাইটা, ঠিক আছে, ছবির মধ্যে কাইটা ইসা আইনা গাম লাগাইয়া হচ্ছে আমার ছবির পাশে লাগাই দিতে হবে। তাহলে পরত হইলো কয়টা? একটা আমার ছবির পরত, একটা হচ্ছে রাজীব স্যারের ছবির পরত। বুঝতে পারতেছেন? তাহলে এইগুলোকে বলা হচ্ছে লেয়ার। আমি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ডের উপর সবসময় ছবি হয়। আপনি যখন ছবি তুলেন, ছবির মধ্যে কি থাকে? একটা ব্যাকগ্রাউন্ড। আপনি আপনার নিজের ছবি তুললেন, এটা নিবেন? আছে না আছে এখানে পাবে। হ্যাঁ পাবো, এই যে
ছবির কথা বলতেছিলাম, যখন আমরা ছবি ফটোগ্রাফি করি, নিজেদের ছবি তুলি না, আমাদের আমরা যে থাকি যেটা হচ্ছে সাবজেক্ট বলে এটাকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো এইটাকে বলা হয় ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড। ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যদি কখনো মিড গ্রাউন্ডও থাকে, যেমন মনে করা হচ্ছে একটা মাঠের মধ্যে একটা গরু, ল্যান্ডস্কেপ, ঠিক আছে, পিছনে অনেক সুন্দর আকাশ, যেমন উইন্ডোজ এক্সপির ওয়ালপেপার দেখছে তো, অনেক সুন্দর একটা মাঠ। তো ওই মাঠের মধ্যে যদি গরু থাকতো তাহলে হচ্ছে গরু সাবজেক্ট, আর যে মাঠটা এটা হচ্ছে মিড গ্রাউন্ড, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আকাশ। বোঝা যাচ্ছে? একটা ছবিতে সাধারণত 3টা অবজেক্ট থাকে। তো এইখানে এইগুলো হচ্ছে লেয়ার, কিন্তু এক একটার উপর এক একটা আসে। তো সেম ওয়ে আমি যখন ব্যাকগ্রাউন্ড নিলাম, প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা ভিজুয়ালের জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিতে হয়। আমরা সংক্ষেপে ব্যাকগ্রাউন্ডকে বিজি বলি, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড হচ্ছে এটা সাবজেক্ট না, ওইটাই হচ্ছে ফোরগ্রাউন্ড। তাহলে দেখো এই যে লেয়ারটা না, এখান থেকে কলাপস প্যানেলের মধ্যে এরকম যে একটার উপর আরেকটা দেখা যায়, দেখো মনে হচ্ছে না যে একটা উপর আরেকটা আছে? এটাকে বলা হচ্ছে লেয়ার প্যানেল। লেয়ার প্যানেল, উপরে মাউস কার্সার যখন হোভার করবা, হোভার করলে দেখো লেখা আসে যে লেয়ার্স আসছে। আমার সাথে সাথে করো, তোমরা প্র্যাকটিস করো। লেয়ার্স, এখন লেয়ার্সে ক্লিক করলে দেখো এই ড্রপ ডাউন অ্যারো ক্লিক করলাম, দেখো 2টা লেয়ার আছে এখানে, একটা হচ্ছে লেয়ার লেখা, একটা হচ্ছে পিজি লেখা, দুইটাই। আমি যে এই আর্টবোর্ড নিছি, আর্টবোর্ডের উপরে আমি কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই নাই এখন পর্যন্ত। আমি যদি এটা এক্সপোর্ট করি, এক্সপোর্ট করলে এটা ট্রান্সলুশন, ঠিক আছে, বা এটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট, যেমন পলিথিন, ঠিক আছে? পলিথিন কি একটা ভিতর থেকে একটা পাশ দেখা যায় না, কাঁচ একটা আসে, কারণ তুমি একটা লিখছো। হ্যাঁ, লেয়ার 1, লেয়ার 1 এর নিচে ড্রপ ডাউন ক্লিক করো, ড্রপ ডাউনে ক্লিক করেন, এই ড্রপ ডাউনে ক্লিক করেন, লেয়ার 1 এর পাশে ড্রপ ডাউন থাকবে। নাই, কিছু লেখা হয়নি এই জন্য নাই। কিছু লেখা হয়েছে? কিছু লেখা হয়নি এই জন্য নাই। খেয়াল করো, আমি যদি এগুলো ডিলিট করে দিই না, ডিলিট করলাম, দেখো আমার কিন্তু ড্রপ ডাউন নাই। তো আমি যদি ব্যাকগ্রাউন্ড না নেই, ব্যাকগ্রাউন্ড না নিলে এটা হবে ট্রান্সপারেন্ট। বোঝা গেছে? ট্রান্সপারেন্ট, আমরা যেমন হচ্ছে লাইক সিল্কের ড্রেস একটু ট্রান্সপারেন্ট হয়, স্বচ্ছ হয়, ভেতর থেকে কিছুটা হলে দেখা যায়। বোঝা গেছে কথা? তাহলে এটাকে ট্রান্সপারেন্ট বলা হচ্ছে। এখানে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমার অনেক সময় এমন পরিস্থিতির উদ্ভাবন হয় যে আমাকে হচ্ছে ট্রান্সপারেন্ট করতে হবে ডিজাইন, তখন আমি ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব না। যখন ট্রান্সপারেন্ট করব না, মানে যখন সলিড ব্যাকগ্রাউন্ড থাকবে, তখন আমাকে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে হবে। খেয়াল করে ব্যাকগ্রাউন্ড তাহলে ইউজ করবো কেমন? আমরা সাইজ কত নিয়েছিলাম এটার, মনে আছে? আমি তাহলে চেঞ্জ করছিলাম খুব সম্ভবত। চেঞ্জ করছিলাম। ওটা আসছে, ওটা ছিল। এখন এই যে মাপটা নিলাম না, এই মাপের পুরো এই মাপেই একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ব্যাকগ্রাউন্ড বসে যাবে। রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে বক্স, রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে বক্স, ঠিক আছে? এখানে তোমার টুল প্যানেল, পিডিএফ এর যে টুল প্যানেলটা আছে না, দেখো তো একটু পিডিএফ এর যে টুল প্যানেলটা, দেখা যায় ওর মধ্যে কতগুলো টুল আছে?
না আগেরটা আগের পিডিএফটা দ্বিতীয় ব্যাচ তো না আসে দ্বিতীয় ব্যাচ বৃষ্টি 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 না আসলে বেসন তুলো না মার্ক কমে যাবে টুল প্যানেল খেয়াল করছো টুল প্যানেলের মধ্যে হচ্ছে রেক্ট্যাঙ্গেল নামে টুল আছে শেপ টুল লেখা এখানে শেপ টুল শেপগুলো কি শেপার না শেপ টুল কিবোর্ডের শর্টকাট হচ্ছে এম কিবোর্ডের শর্টকাট লিখে নিও রেক্ট্যাঙ্গেল টুল কিবোর্ড শর্টকাট এম শর্টকাট এম শুধু এম রেক্ট্যাঙ্গেল টুল শর্টকাট এম এম নাকি এম ম্যাঙ্গো শুধু এম আমি এম বলতেছি এম শুনতেছি ঠিক আর এম বললে এম শোনা যায় রেক্ট্যাঙ্গেল টুল এম চাপ দাও দেখো কোথায় চলে যাচ্ছে এম চাপ দাও কিবোর্ডে এম চাপো দেখো কোথায় গেছে পাইছো হ্যাঁ এটা পিডিএফ এ লেখা আছে শেপ টুল হিসেবে এই রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যেও অনেকগুলো শেপ টুল আছে এই জন্য দেখো রেক্ট্যাঙ্গেল টুলের উপর যদি রাইট ক্লিক করো আসছে তো ওই তো ওটা বলছি তো দেখো শেপ টুলের মধ্যে রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করলে দেখছো এখান থেকে প্যানেল বাড়ছে দেখা যায় এর মধ্যে রেক্ট্যাঙ্গেল টুল রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল এলিপস পলিগন স্টার ফ্লায়ার ঠিক আছে এতগুলো টুল এর মধ্যে আছে তো এটা হচ্ছে এই প্যানেলটাকে পুরো বলা হয় শেপ টুল আর আমি যদি স্পেসিফিক্যালি রেক্ট্যাঙ্গেল টুল বলি রেক্ট্যাঙ্গেল টুল এখানে থাকে অল টাইম এম চাপবা এম ঠিক আছে আমার এম সিলেক্টেড আছে আছে সবার রেক্ট্যাঙ্গেল টুল নেওয়া আছে জি স্যার বলো হ্যাঁ প্রথমটা যাবে যেটা একটা সেটা যাবে শুধু রেক্ট্যাঙ্গেল অন্য কিছু না লেখা থাকবে দেখো রেক্ট্যাঙ্গেল তোমার হচ্ছে স্ট্যাটাস বারে দেখো এই যে রেক্ট্যাঙ্গেল সিলেকশন থাকবে শুধু এমপ্রেস করলে আসবে বাংলা অন করা আছে অব্র অন করা অব্র নিচে আছে এখানে টানিনি আমি কিছু ওখানে আসবে কেন ওটা সিলেক্ট করে আমি জাস্ট তোমার সিলেক্ট করতে বলছি সিলেক্ট করছো সবাই সিলেক্ট করছেন তো ডান্স হয়ে যাবে ডিলিট করো এই আমার দিকে চাপ লাগে গেছে তো তোমার অফ অন আছে অফ ক্লোজ করে দাও এম তোমার লিখতে হবে না আমি তোমাদের বোঝার জন্য লিখছি টেক্সট দিয়ে এটা লিখতে হবে না হ্যাঁ রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করবা এম লাগবে না ভাই রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট আছে সবার জি স্যার এই যে ওর কি হয়েছে দেখো না আর কি এই রাজু স্যার
না মিস না মিস টাকা নষ্ট করে কলেজ যাওয়ার কাজ আছে আমার সাথে ওই ব্যাচ যাবেন হ্যাঁ তোমার সার্ভার করে আসবে কালকে গেছিলাম না হয়েছে রোমান হয়েছে ওরা আঁকা কি করতেছে কে আগাই করতেছে সবাই করো অট্টুক শিখো আচ্ছা এম সিলেক্টেড আছে দেখো এখন আমি জাস্ট আর্টবোর্ডের উপর একটা ক্লিক করব আর্টবোর্ডের উপর ক্লিকটা করলাম দেখো একটা ডায়ালগ বক্স আসছে হ্যাঁ ডায়ালগ বক্সের মধ্যে উইথ চাইছে আর হাইট চাইছে তাহলে উইথ কত দিবা 100 না স্যার এটা তো মানে ওইটা তো দিছি আমরা পেজে এখন আমরা রেক্টাঙ্গেল আঁকার জন্য আমরা দিব সেটা আমরা আমি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি ব্যাকগ্রাউন্ড তাহলে তো উপরে 8.5 8.5 আর নিচে 11 ঠিক আছে আমি জাস্ট আগে নিয়েছিলাম আর্টবোর্ড ঠিক আছে এখন আর্টবোর্ডের আমি ব্যাকগ্রাউন্ডটা দিলাম কালার হয়ে গেছে অনেকে সাদা হইতে পারে তোমাদের কি হয়েছে সাদা আসছে কালো আসছে এখন দেখো এই যে কালার না এখানে টুল প্যানেলের নিচে দেখা যায় এখানে এটাকে বলে ফিল কালার আর এর নিচেরটা হচ্ছে স্ট্রোক কালার হচ্ছে চারপাশে যেটা সেটা হচ্ছে নিচেরটা হ্যাঁ মাঝখানের উপরটা হচ্ছে ফিল কালার ফিল একটা চিন্তা করো একটা জিনিস যে তুমি একটা গ্লাস আঁকলা বা একটা বক্স আঁকলা এই আমার দিকে খেয়াল করো একটা বক্স আঁকলা খাতায় ঠিক আছে আঁকার পরে পেন দিয়ে আঁকার পরে আমরা কীরকম আঁকি চার কোনা এরকম একটা আঁক দেই না এটাকে বলে স্ট্রোক চারটা কোনা জাস্ট আঁকলাম চারটা বাহু আঁকলাম যখন তুমি ভিতরটা কালার করবা তখন ওটা তুমি ফিল করতেছো ফিল মানে কি পূরণ করা ঠিক আছে পূরণ করা তাইলে কালার হচ্ছে কালার এখান থেকে দুইটা একটা হচ্ছে ফিল কালার একটা হচ্ছে স্ট্রোক কালার তাইলে আমি আমার পেজটা যে কালার আসুক না কেন আমি কালারটা সাদা করে দিব আমার রেক্টাঙ্গেলটা সিলেক্টেড অবস্থায় আছে দেখা যায় যে ব্লু কালার আছে এখানে পাশে যখন ব্লু কালার অবস্থা থাকবে তখন এটা সিলেক্টেড আছে এখান থেকে ডাবল ক্লিক কালারের পরে ডাবল ক্লিক করলাম দেখো এখান থেকে আমি এই সাদায় নিয়ে নিলাম এইখানে সাদায় তারপর ওকে করলাম হয়েছে সবার হয়েছে সাদা হয়েছে সাদা কালার হয় নাই আপু দেখেন তো বৃষ্টি হয় নাকি বৃষ্টি থামলে জানাইও বৃষ্টি থামলে পর ছুটি দিয়ে দিব আর বৃষ্টি না থামলে ক্লাস চলবে তাহলে ক্লাস চলুক যেহেতু বৃষ্টি না হয়েছে কালার চেঞ্জ হয়েছে যারা কালার চেঞ্জ করতে পারছো তারা অন্যান্য কালার করো লাল নীল সবুজ হলুদ করো
ফাতেমা পারছো? অন্য কালার করো, পিঙ্ক কালার করো। আমি এটা প্রথমে চাইছি এটাও নেই কিছু। ওই কালার দিচ্ছেন সবাই, ল্যাপটপ পরে নেন আর কালার দেন। এই পর্যন্ত করছেন? এই পারেন নাই কে? পারে নাই কে? বলবো তো, বলবো। হইছে? সবার হইছে? আচ্ছা দেখো, এরপরে এম আমাদের হচ্ছে পিডিএফ এ খেয়াল করো, পিডিএফ এ যে আমাদের প্রথম যে টুলটা, দ্য ফার্স্ট টুল, সিলেকশন টুল, ঠিক আছে? এটা শর্টকাট হচ্ছে ভি। কত পেজ পিডিএফ এর? 103। ভি কিছু না, আমি যেটা বলবো সেটাই চাপ লিখবা, শুধু ভি। যখন কন্ট্রোল থাকবে তখন কন্ট্রোল বলে দিব। শর্টকাট লাগবে, শর্টকাট লাগবে, মুখস্থ থাকতে হবে, বলবা না। শর্টকাট ভি চাপছো? ভি চাপো, চাপার পরে এই যে রেক্ট্যাঙ্গেল আমি যেটা নিলাম না, এইটা আবার ক্লিক করো। দেখো এটা কিন্তু আবার সিলেক্ট হয়েছে, তাই না? আবার সিলেক্ট হয়েছে। এখন এখান থেকে স্ট্রোক কালার দাও, স্ট্রোক। আমাদের এই যে নিচেরটা দেখো, যখন হচ্ছে রেড মার্ক থেকে কাটা থাকে, এর মানে হচ্ছে এটা নান করা, মানে কোনো কালার এখানে দেয়া নাই। বর্ডার কালার, স্ট্রোক কালার। তো এখন যদি স্ট্রোক কালারটা দাও, দেখো এখানে আমি লাল কালার দিলাম, দেখো এখানে লাল কালার আসছে, দেখা যাচ্ছে? এটাকে বলা হচ্ছে, দেখো বাইরের যেটা এটাকে কি বলে? স্ট্রোক কালার, আর ভেতরটাকে বলে ফিল কালার। লিখে নিও কিন্তু।
হুম, বুঝি নাই। স্টোর কালার বাড়াই দিছে। বলারটা মোটা করছি কিভাবে? তুমি সিলেকশন টুল দিয়ে রেক্ট্যাঙ্গেল ধরো, রেক্ট্যাঙ্গেল ধরার পর দেখো এখানে যে আসছে স্ট্রোক সাইজ লেখা আসছে। স্যার এটা ওই যে স্টোর কালারটা মানে সিলেক্ট করার পরে ও অটোমেটিক আসে। হুম। বড় করছো কেন? মোটা করতে পারো না? মোটা করা যায়। হ্যাঁ করছি। মোটা করছো ওর থেকে চেঞ্জ করো, ডাবল ক্লিক করলে এখানে চেঞ্জ করা যায়। এই দেখো এখানে আমার লাল করা আছে, আমি ডাবল ক্লিক করলাম, আমি এখান থেকে হচ্ছে সবুজ রং করে দিই। কালার ব্যালেন্স। বোঝা গেছে? বই তুমি তো দিতে আসি, অনেক দিন তো দেখলাম দিছে। এটা তো বই। জানি না রে ভাই কবে দেবে। অনেকে দেখলাম বই পাইছে। কোথায় বসে? এত কোর্স পারছো সবাই? ফিল কালার চেঞ্জ করতে পারো, স্ট্রোক কালার চেঞ্জ করতে পারো? সবাই চেঞ্জ করো তো আমি দেখবো। অনেকটা বৃষ্টি পড়ে না, যাওয়ার মতো ছুড়ে দিব, যাওয়ার মতো না। কি হয়েছে? অনেক বৃষ্টি? বৃষ্টি আচ্ছা, এখন দেখো আমাদের যে সিলেকশন টুল,
সিলেকশন টুল দিয়ে কিন্তু এই যে আমরা যে রেক্ট্যাঙ্গেলটা নিলাম এটা কিন্তু মুভ করা যায়। দেখো আমি ক্লিক করলাম, ক্লিক করে ধরে টানলাম, ড্রাগ, ক্লিক অ্যান্ড ড্র্যাগ। আমি টানাটানি করলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। বোঝা গেছে? সাদাটা হচ্ছে আর্ট বোর্ড, সাদাটা নড়বে না, ঠিক আছে? এইটা হচ্ছে আর্ট বোর্ড। আর এখন দেখো আমি যেহেতু এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব, আমি যেহেতু এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার আমাকে থাকতে হবে সাদা এবং স্ট্রোক কালার নান। তাহলে কেমন করবা? এই যে এটা সিলেকশন থাকবে, আয়েশা খেয়াল করবে কিন্তু আমি এটাকে সাদা করব এবং স্ট্রোক নান করব। আমার হচ্ছে সিলেক্টেড অবস্থায় আছে অবজেক্টটা, দেখতে পাচ্ছ? বুঝেছেন? বুঝে যাচ্ছ? আচ্ছা হ্যাঁ, স্ট্রোক কালারটা নান করবো, ফিল কালারটা সাদা করবো। দেখো কীভাবে করবো। আমার রেক্ট্যাঙ্গেল সিলেক্টেড আছে, এখন এই যে স্ট্রোক দেখো খেয়াল করো, আমি যখন ফিলে ক্লিক করি ফিল কিন্তু উপরে উঠে আসছে, আবার স্ট্রোকে ক্লিক করলে স্ট্রোক উপরে উঠে আসছে। উপরে ওঠা মানে কি? ওইটা সিলেক্টেড অবস্থায় থাকা। তো আমার স্ট্রোক যখন সিলেক্টেড অবস্থায় আসে তখন আমি এখান থেকে নিচের এই যে নান, দেখো ছোটো তিনটার মধ্যে ডান সাইডেরটা নান ক্লিক করলাম, দেখো স্ট্রোক চলে গেছে। বুঝছো? আবার আনতে হলে আবার এটা সিলেক্টেড থাকবে, এখান থেকে এই প্রথম যেটা কালার এটা ক্লিক করবা, তারপরে ক্লিক করলে পরে হয় কি স্ট্রোক তোমার ছোট থাকে, এই উপরে যাবা, উপর থেকে এখানে স্ট্রোক এখান থেকে বাড়াবা, বাড়ানোর দিক মোটা হয়ে গেছে। বুঝছো? নান করা দেখাবো, আমার তো এরকম আছে। এখন আমি সিলেকশন টুল দিয়া আমি এটা সিলেক্ট করলাম, অবজেক্টটা সিলেক্ট করার পরে কালার প্যানেলে এখানে চলে গেলাম টুলবারে। এখন আমার এই যে স্ট্রোক কালার যেটা, এটা ক্লিক করলাম। অনেকে এরকম থাকতে পারে, আমি এরকম করে নিলাম, এরপরে নান, এইটা নান, নান ক্লিক করলাম, দেখো নাই। বুঝছো? এবং ফিল কালারটা সাদা করবা, স্ট্রোক কালার নান, ফিল কালার সাদা করছো? আপনি দেখতে পারবেন না কিন্তু আমাদের কিছু নাই, কিছু নাই, কারণ আপনার হচ্ছে দেখেন আমি যদি নান নান করি না, এই নান করলাম কিছুই নেই, কিন্তু এখানে একটা অবজেক্ট থাকতেছে, এই দেখছে নেই, একটা এরিয়া আছে কিন্তু কিছুই নাই এর মধ্যে। আচ্ছা সবাই এটা করছো? করার পরে দেখো এই যে রেক্ট্যাঙ্গেলটা সিলেকশন টুল দিয়া তুমি নিতে পারো মাঝ বরাবর, কিন্তু একটু 19-20 হইতে পারে। দেখো নিচে আমি যখন করছি এই যে কালো দাগটা না, এটা হচ্ছে আর্টবোর্ডের, আর দেখো এই যে আর্টবোর্ডেরটা, এটা হচ্ছে আর্টবোর্ড, কালো দাগ দেখবা আর্টবোর্ডটার পর চারপাশ থেকে কালো দাগ থাকে হালকা একটু বোঝার জন্য। আর এইটা হচ্ছে আমার ফিলটা, কিন্তু এইটা আমি মিলাইতে পারতেছি না পুরোপুরি, জুম ইন করে তারপর মিলান লাগে। এই জায়গাতে অ্যালাইন কাজ করে, অ্যালাইন শিখেছিলাম, বলছিলাম না অ্যালাইন। আমার মনে করো কালারটা একদম বাইরেই আছে, আর এইটা হচ্ছে আর্টবোর্ড, আমি এটাকে আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট করব। কী হবে? এই যে অ্যালাইন টুল আছে সবাই এখানে দেখা যায়, এই যে অ্যালাইন লেখা সবার আছে, সবার পিছতে আছে, কার নাই? আপনার নাই? আর আমার তো আজকে কলেজ যাইতে হবে, গেলাম আজকে তো যাইতে হবে। সবার কি অ্যালাইন আছে? আচ্ছা এখন দেখো আমার অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় আছে,
এখন দুইটা ক্লিক করতে হবে। প্রথম ক্লিক করব হচ্ছে এইটা, আর পরের ক্লিক করব হচ্ছে এইটা। একটা হচ্ছে বলা হয় হরাইজন্টাল অ্যালাইন, একটাকে বলা হয় ভার্টিক্যালি অ্যালাইন। ভার্টিক্যাল, হরাইজন্টাল, ভার্টিক্যাল শুনছো তোমরা? হরাইজন্টাল মানে হচ্ছে আড়াআড়ি, আর ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব, লম্বা। ঠিক আছে, দেখো কি হয়। তাহলে আমি ছোট করে ক্লিক করলাম, দেখো একবার হরাইজন্টাল করলাম, ক্লিক, দেখো মাঝ বরাবর চলে আসছে আর্টবোর্ডের, বোঝা গেছে? আর ভার্টিক্যাল করলাম পুরোটা। ক্লিয়ার? অ্যালাইন বুঝছো? বুঝো নাই? তাহলে স্যার মানে এটা হলো ব্যাকগ্রাউন্ড এবং আর্টবোর্ডটা সমান হয়েছে। হ্যাঁ, সব দিক থেকে মিলে গেছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে তোমার মাঝ, মিডল অ্যালাইন, দেখো হরাইজন্টাল অ্যালাইন সেন্টার লেখা আছে এইটাতে। এইটাতে একবার ক্লিক করব, আর এইটাতে একবার ক্লিক করব। তুমি আইকন দেখা বোঝার চেষ্টা করো যে এইটা দুইটা জিনিস মাঝ বরাবর অ্যালাইন করে, মানে একটা জিনিস ছোট, একটা জিনিস বড়, এরকম আছে, ও এরকম মাঝ থেকে এখান থেকে অ্যালাইন করবো। ঠিক আছে, আর একটা যেটা পাশাপাশি একটা জিনিস এখানে আছে, ও এইখানে নিয়ে আসবে। যে কোনটা ক্লিক করে একই রকম আসবে, কারণ হচ্ছে সাইজ সেম। আমার দুইটা বোতল যদি সেম থাকতো তাহলে দুইটা বোতল এখান থেকে আসতো। তাহলে অ্যালাইনটা করে নাও সবাই, মিডল অ্যালাইন, সেন্ট্রাল অ্যালাইন। করছো? করছো সবাই? পারছি না? লেয়ারে দেখো কয়টা লেয়ার হয়েছে। একটা লেয়ার ওয়ানের আন্ডারে একটা রেক্ট্যাঙ্গেল লেয়ার তৈরি হয়েছে, দেখা যায়? এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে লক করতে হয়। কি করতে বাবা? ওয়ার্ক স্পেস কোনটা আছে? এসেনশিয়াল ক্লাসিক ওয়ার্ক স্পেস যাও। আসছে? উইন্ডো থেকে উইন্ডো যাও, উইন্ডোর মধ্যে অ্যালাইন খুঁজো, এই যে অ্যালাইন। পাইছো? উইন্ডো থেকে অ্যালাইন দাও, ক্লিক করো। যারা অ্যালাইন পায় না ওরা অ্যালাইন পায় না, পাইছো? উইন্ডো থেকে অ্যালাইন, এই যে উইন্ডোতে ক্লিক করবা, দেখো এই যে অ্যালাইন আছে। উইন্ডো যে কোনো কিছু হারাই গেলে উইন্ডোর মধ্যে। ওকে, একটু করতে পারছো সবাই? কথা বলো, একটু করতে পারছো সবাই? এখন এইটাকে লক করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা লকের শর্টকাট হচ্ছে Ctrl+2, ম্যাকের জন্য হচ্ছে Command+2। উইন্ডোজ যারা ইউজ করতেছেন তাহলে সেভেন দিয়ে Command+2 দিবে। Ctrl+2 ম্যাকের জন্য, ম্যাক। যখন সিলেক্ট করা অবস্থায় Ctrl+2 দিলেন, Ctrl+2 দিলে কি হলো দেখেন লেয়ারে, ওটা ম্যাকের আপনাদের লাগবে না। ম্যাক ইউজার একজন আছে, ওনার জন্য তো আর বলতে হবে Command+2। লিখছেন, দিছেন, কাজ করছেন, দেখেন
লেয়ারে যাওয়ার পরে এই যে লেয়ারের আগে একটা তালা মারছে, দেখা যায় তালা মারা আছে। এখন আপনি চেষ্টা করে দেখেন যে সিলেকশন টুল দিয়া আপনি কিন্তু এটা এখন পাবেন না। এই যে আছে না সিলেকশন টুল, এখন আপনি এটা মুভ করতে পারবেন না। ক্লিক করে টার্ন করেন, দেখেন সরবে না। এর মানে হচ্ছে এটা লক করা হয়ে গেছে। ক্লিয়ার? বুঝছেন বুঝছেন বুঝছেন? আচ্ছা, এখন কি করবেন? থাকবো না কেন? এই রাজীব ভাই, আপনি শিখে দিতেছেন, রাজীব তো শিখে হয়েছে। না না, আরেকটু 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 অ্যাসাইনমেন্ট দিব তো। শিখে গেছে তাই আর কালকে জয়ন্ত স্যারকে খাওয়াবে না। রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি? এম। তাহলে আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল দিতেছি। এটা হচ্ছে ছোট নিব, আগেরটা থেকে ছোট নেই। আগেরটা কত ছিল? 8.5/11 ছিল না? এটা হচ্ছে 7/10 নেই, 7/10 নেই, 9 নেই, 9, 7/9। কালার দিবেন অন্য কালার, লাইট ইয়েলো, ওকে, ইয়েলো কালার। তারপর হচ্ছে অ্যালাইন করেন, মিডল অ্যালাইন এমন করেন। এই যে আমরা যদি করছি না, নতুন একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, নতুন রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এটা মিডল অ্যালাইন করে দিবেন। কর্নার 2 চাপছো? কর্নার 2 না চাপলে লক হবে না। আগের পর হ্যাঁ, লক হবে না তো। এই যে মুভ হচ্ছে দেখো। এই মাঝেরটা আর এই মাঝেরটা 2 নম্বর আর 5 নম্বর। ফাতিমা পারছো? নদী পারতেছে না। নদীর মন আজকে উড়ু উড়ু। আচ্ছা, গাইড করতেছি। সবাই এটুকু পারছো? বাকি সবাই এটুকু পারছো? জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, আরেকটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে সেটাকে অ্যালাইন করলাম কালার চেঞ্জ করে। না, সেম সাইজ না, ছোট নিছি, 7/9। নিছি, নেওয়ার পর লক করে ফেলো। Ctrl 2 লক। স্যার, এই যে অ্যালাইনমেন্টটা করলাম, এটা মানে ভার্টিক্যাল আর হরিজন্টাল আগে করে দিলে কি সমস্যা আছে? কি করবো, আবার লক করে দিব? হ্যাঁ, আবার লক করে দাও। প্রতিবার কাজ করতে গেলে প্রতিবার লক করতে হবে। সবসময় লক করা লাগে না, মাঝে মাঝে।
আয়শা হেলান করো বসো, তারপর। তারপর কোথায় খাবে? হয়েছে সবার করে ফেলান দ্রুত, অল্প একটু কাজ তো, 1 মিনিটের কাজ। নতুন টুল, নতুন টুল, নিউ টুল, টেক্সট টুল, টেক্সট টুলের শর্টকাট ঠিক করে দেবো। কি হয়েছে? তো ফির ডাবল ক্লিক করে আনে নাও। হুম, না আর একটু বলতে আসতে না গেল কাল সকালে। নিপা ঘুম পায়। কাছাকাছি তুমি না আগে ঘুমাও, আর তো ঘুম পাই কেন? তুমি না আগে ঘুমায় যাও। কে ড্রামা? টি ড্রামা কি বলে? এই কেমন কথা সেখানে আজকে সাথে আমি বুঝছেন। আমি সাদা আপনি ভিতরে পড়ছে কেন এত এত সাহস কেন হয়? কি বলবেন দ্বিতীয় যাওয়া তো লাগবে। আপনাদের সমাপ্তই তো, এখন আপনি যাবেন কিভাবে? হুম, টেক্সট টুলের শর্টকাট হচ্ছে টি, টি ফর টেক্সট। মেসেজ দিয়ে ভরে লাগতেছে আপনাদের, আপনি দেখেন না কেন? গ্রুপে আমার মেনশন দিছে একটা, আপনার গ্রুপে তো মেসেজ, আমার কি মেনশন দিছে একটা? আপনার মেসেজ মেনশন স্যার তো কিছু বলে না। এই বৃষ্টি স্যার মেনে তো বলতেছে এই বৃষ্টি আর ও খায় নাই, গোসল করে না, এটাই কারণ তো। আপনার মেনশন দিচ্ছে তো। হ্যাঁ? স্যার কি করবো আমরা? গাড়িও নেই।
আসতেছি। স্যার একটু বলে সবার হয়েছে এই টেক্সটুল টি টি ফর টেক্সট টি ফর টেক্সট অ্যাসাইনমেন্ট হবে কিন্তু। আপনি যে খাওয়াইছেন আজকে আমার প্যারা নাই, আমার খাইতে যাওয়া লাগবে না। স্যার ফুল চার্জ করেছে। টেক্সট টুল টি, ঠিক আছে। টির নিচে আগে দুইটা লেয়ার আছে, নিচে দুইটা লেয়ার লকড, ঠিক আছে। টেক্সট টুল নেওয়ার পরে দেখেন এখানে কেমন আসছে দেখা যায়, একটা কার্সার আসছে না। এখন দেখেন এই কার্সার ধরে ক্লিক করে ড্র্যাগ করবেন যতটুকু জায়গায়, প্রেজেন্টেশনের মতো প্রেজেন্টেশন করছেন না, যতটুকু জায়গায় টেক্সট দরকার ততটুকু জায়গায় ক্লিক করে ড্র্যাগ, ঠিক সেম ক্লিক করে এই এতখানি জায়গায় ড্র্যাগ করলাম, ঠিক আছে। লেখা আসবে, এটাকে বলে লরেম ইপসাম। লরেম ইপসাম হচ্ছে ডামি টেক্সট, এটা থাকবে। ব্যাক স্পেস চাপ দিবেন, ব্যাক স্পেস চাপ দিলে ক্লিন হয়ে গেল, ঠিক আছে। এখন লেখেন ভাই, ওই যে স্যার লেখার কালারটা চেঞ্জ করতে পারবে ঘুরতে গেছিল ওইটা নিজে স্যার লেখার কালারটা চেঞ্জ করবো হবে তো। আসতেছে দাও। স্যার এই পাশে সবাই এটা করতে পারছো, দেখতে পারছো? বড় ছোট একটা ব্যাপার আছে, তাই না? অনেকে ছোট আসছে, অনেকে বড় আসছে। দুইটা থেকে দুইটা যাবে কেমনে? 23-এ, 25-এ, তারপরে 30-এ, এই উড়ে উড়ে দুইটার সময় আসছে, 2-3-টে। সপ্তাহে যাবে। একটা জিনিস ভালো, কারেন্ট যায় না, এত বৃষ্টি হচ্ছে। আরে দাদু আমি এখনকার কথা বলতেছি, বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি এত বৃষ্টি তাও কারেন্ট যায় না। ঢাকাতেও বৃষ্টি হচ্ছে। সেটাই তো বলতে। কিন্তু রিপোর্ট অনুযায়ী ঢাকার থেকে আমাদের এখানে কম যায়, সিরিয়াস।
সকালবেলা ডেইলি থাকতে তো ভালো হয় ঘুমাই না এই সবাই পারছো? সবাই পারছো? পারছো? দেখো টেক্সট টুলের মধ্যে যখন টেক্সট লিখলা, লেখার পরে ছোট বড় কীভাবে করবা? আগে আমি সিলেক্ট করি নাই, আমি কিন্তু সিলেক্ট বাইরে আছে, ঠিক আছে? আমি সিলেক্ট করলাম ভি টুল দিয়া, ঠিক আছে? সিলেক্ট করলাম, করার পরে দেখো এইখানে এই যে ক্যারেক্টার আসছে না, সবার আসার কথা ক্যারেক্টার আসছে, আসছে না? এখানে দেখো প্রথমটা এই যে একটা ছোটটি একটা বড়টি, তাই না? এই একটা আছে, এইটা হচ্ছে আসলে ক্যারেক্টার সাইজ। তো এইটাতে আমি যদি কমাই, দেখো এই যে নিচে দিয়া কমাইলাম, কমাইলে দেখো ছোট হচ্ছে, ঠিক আছে? আর বাড়াইলে বড় হচ্ছে। বুঝি নাই। হ্যাঁ করা যায়, একটা জিনিস অনেক কিছু করা যায়। পার্সেন্ট করতে ছোট বড়, আচ্ছা সবাই পারছেন? ক্লিক করো, টেক্সট সিলেক্ট করছো, টেক্সট সিলেক্টেড থাকা অবস্থায় এই ক্যারেক্টার প্যানেলে এখান থেকে এইটা বাড়ানো বা কমানো, সিলেক্ট করবা, ডিলিট চাপ দিলে পুরো ডিলিট হবে। আর যদি তোমার টেক্সটটি থাকে, দেখো টি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, এখন যদি আমি লিখি তাহলে লেখা অ্যাড হবে, আর ব্যাক স্পেস চাপলে পিছনে কাটবে। পারছো? ডান ডান ডান, সবাই পারছে? আচ্ছা, ইয়োর রিসেন্ট জার্নি এক্সপিরিয়েন্স লিখে আনবো। হ্যাঁ যত বলতেছে, হ্যাঁ সাদা বলেন বলেন বলেন। হ্যাঁ উনি বলতেছে এরকম, আমি একবার ট্রাই করছি একবার। হ্যাঁ ডিটেলস না তো, শুধু এইটুকু লিখে ডিজাইন করতে। ডিটেলস করলেও পারেন। আচ্ছা ঠিক আছে, আমি ডিটেলস লিখে দেবো, বলেন। ডিটেলস লিখলেও পারেন, সমস্যা নেই। ওটা একটু ছোট দিয়ে উনি আসতেছে না, বুঝছেন, ওনাকে কোনোভাবে কনভিন্স করে আনতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ জানাইছে, কথা হয়েছে। হ্যাঁ উনি আসতেছে না, উনি কিছু উনি বলতেছে আসবো, তো আসতেছে না। 2 সপ্তাহ টাইম পাইছে। হ্যাঁ একটু আপনি কনফার্ম করে নেন, আপনি সবাইকেই কল দেন, কল দিয়ে কনফার্ম করে তারপরে ড্রপ করেন। পিন করে দেওয়া তো সম্ভব হ্যাঁ ওটা করে দেই, ওটা আমি করে দিচ্ছি, আমি দেখবেন ওটা অ্যাবসেন্ট থাকলে পরে করে দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা আমি পিন করে দিই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কী করবো তাহলে এটাকে, অনেক করা যাবে। হ্যাঁ আচ্ছা বুঝছি। পিন করে দিছি আচ্ছা জি জি আরেকটা যে ওয়ার্ডে
ফাইল সেভ করতে পারছো সবাই? কন্ট্রোল এস সেভ। এই ফাইলটা আপলোড করবা নিজের নামে, ফাইল সেভ করবা সবসময় নিজের নামে। নেক্সট ক্লাসে শুধু হেডলাইনটুকু না, স্যারের একটা টাস্ক ছিল না দেয়া, স্যারের টাস্কটা ওইটা লিখবা ছোট ফন্টে এখানে। এটা চিন্তার বিষয়, এটা তো অনেক ভালো লাগে না। শুনেন, রবিবার আগে আগে আসবেন যাদের নাই, আর হচ্ছে কালকে তো স্যারের ক্লাস, কালকে ক্লাসে আগে আসবেন, আগে এসে টাস্কটা কমপ্লিট করে সাবমিট করবেন। আর স্যারে যখন একটু বিরতি দিবে তখন একটু কাজ করে নেবেন, বুঝছেন? এভাবে করতে হবে। এইটা করতে খুব বেশিক্ষণ লাগারও কথা, 5 মিনিটের কাজ। বাট টাইপিং এ স্পিড লাগে। ওকে, ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে?